থাকা খুব আবশ্যক। এক হলো প্রেমভক্তি চন্দ্রিকা, আর এক হলো শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতম। কারণ চৈতন্য চরিতামৃতম নামক গ্রন্থটির অদ্ভুত গুরুত্ব। যদি কবিরাজ সেই সময়টায় কলম না ধরতেন, তাহলে কিন্তু আমরা বাঙালিরা বেশ অনেকটা পিছিয়ে যেতাম। আমাদের ধারণা থেকে বলুন, আমাদের জীবন চলনা থেকে বলুন, বা যাই বলুন না কেন, শ্রীমান মহাপ্রভুর লীলার যে মূল আস্বাদন, এই আস্বাদনটা কিন্তু আমাদেরকে দিয়েছেন কৃষ্ণদাস কবিরাজ। এই জন্য আমাদের কবিরাজের কাছে ঋণী থাকা উচিত। আর ওই যে একটি কথা বললাম যে আমি ব্যক্তিগতভাবে শ্রীমান মহাপ্রভুর লীলাকে আস্বাদন করতে বেশি ভালোবাসি। কারণ আমার মনে হয় গোবিন্দ লীলা সেখানেই মধুর যেখানে গৌরাঙ্গ আধারে তিনি থাকেন। কৃষ্ণ আমরা কেউ চিনতাম না, কৃষ্ণকে কিন্তু আমরা কেউ বুঝতাম না। আর রাধা তো আরো গ্রহ তত্ত্ব। এই রাধা কৃষ্ণকে যিনি আমাদেরকে চিনিয়েছেন, তিনি শ্রীমন মহাপ্রভু। আজকে আমরা বৃন্দাবন ছুটছি ঠিকই, কিন্তু বৃন্দাবন আমাদের কাছে তখনই আস্বাদ্য হবে যখন আমরা মহাপ্রভুর ওপরে একটা ধারণা রেখে বৃন্দাবনে প্রবেশ করতে পারব। তার জন্য আপনাকে বৃন্দাবনে ছুটে যেতে হবে না। আপনি যেখানেই থাকবেন সেখানে বসেই বৃন্দাবনের আস্বাদনটা পাবেন, যদি শ্রীমন মহাপ্রভু আপনাকে কৃপা করেন। কারণ গৌর কৃপা না হলে কখনো বৃন্দাবনের আস্বাদন পাওয়া যায় না। ভাগবত আপনার কাছে আস্বাদ্য হবে না যতক্ষণ পর্যন্ত চৈতন্য চরিতামৃতম, চৈতন্য ভাগবত আপনি আস্বাদন করে উঠতে না পারবেন। দেখবেন ভাগবত লীলাটা কেমন যেন, ভাগবতে তো লীলা কথা, পুরাণের কথা, লীলা কথা, গোবিন্দ এটা করেছিলেন, গোবিন্দ সেটা করেছিলেন। কিন্তু চৈতন্য চরিতামৃতে যে মহাপ্রভুর একটা অদ্ভুত দান রয়েছে, এই দানটা কিন্তু আমাদের জীবনে জানা প্রয়োজন। আমাদের প্রত্যেকটি বাঙালির উচিত চৈতন্য চরিতামৃত প্রত্যেকের ঘরে রাখা এবং ফুল তুলসী দিয়ে পুজো করা না, সেই চরিতামৃতটাকে একটু পড়তে পড়তে, যদিও চরিতামৃত খুব দুরূহ গ্রন্থ, চরিতামৃতের ভাষা, চরিতামৃতের বয়ান, এগুলো বুঝতে গেলে আপনাকে বেশ কিছুক্ষণ ধরে সঙ্গ করে যেতে হবে। প্রথমটায় মনে হবে যে কিছুই বুঝতে পারলাম না, আবার করতে হবে, আবার করতে গিয়ে মনে হবে হয়তো একটু বুঝলাম। এভাবে বারবার বারবার চরিতামৃতের সঙ্গ করতে হবে, তবেই কিন্তু আপনি বুঝতে পারবেন মহাপ্রভুর লীলা কথা। আর গৌর লীলা আস্বাদন না হলে কখনো ব্রজলীলায় প্রবেশ করা যায় না। যদি গৌর না হতো তবে কেমন হইতো, কেমনে ধরিতাম রে, বোঝের মহিমা প্রেম রসসীমা জগতে জানাত কি। যদি মহাপ্রভু না আসতেন, যদি নিতাই চাঁদ আমাদের প্রতি কৃপা না করতেন, তাহলে ব্রজের আস্বাদন কিন্তু আমরা পেতাম না। আমাদেরকে ব্রজের আস্বাদন দিয়েছেন দুই ভাই, গৌরাঙ্গ মহাপ্রভু এবং প্রভু নিতাই চাঁদ, নিত্যানন্দ প্রভু এবং গৌরাঙ্গ শ্রীহরি। তা আজ থেকে শুরু করে 7 দিন এই মন্দিরে একটু হরিকথা বলবো আমি আপনাদের সামনে। আমাদের অভিলাষ থাক শ্রীমান মহাপ্রভুর অতুলনীয় অদ্বিতীয় গ্রন্থ কবিরাজ গোস্বামী পাদের শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতম, সেই চৈতন্য চরিতামৃতমকে আমরা যেন একটু আস্বাদন করতে পারি। শ্রীমান মহাপ্রভু এসেছিলেন, তার যে অভূতপূর্ব দান, মহাপ্রভু যা দান করে গেছেন, বাঙালি সারা জীবন যদি খায় তাও শেষ করতে পারবে না। মহাপ্রভুর দান অতুলনীয় বাঙালির জীবনে। মহাপ্রভু এসেছিলেন তাই আমরা সাহিত্যের সাথে পরিচিত হয়েছি। মহাপ্রভু এসেছিলেন তাই আমরা দর্শনের হাতটা ধরেছি। সাহিত্য বলুন, দর্শন বলুন, এ সমস্ত কিন্তু আমাদেরকে দিয়েছেন শ্রীমান মহাপ্রভু। মহাপ্রভুর হাত ধরেই আমরা সেই দিকগুলোয় ঢুকেছি। পরবর্তীকালে হয়তো সেটা নিয়ে বিভিন্ন সাহিত্যিক, বিভিন্ন দার্শনিক তাদের ভাষাটা প্রকাশ করেছেন,
কিন্তু একটু লক্ষ্য করে দেখবেন মূল সূত্রপাতটা কিন্তু শ্রীমান মহাপ্রভু। তা আসুন আমরা সকলে সেই গৌর লীলা কথায়, আপনারা নিশ্চয়ই আরো বক্তার মুখ থেকে ভাগবতী কথা শুনেছেন, তা আমি 7টা দিন আপনাদের কাছে, যদিও গতবার আমার কাছে ভাগবতের একটি লীলা কথা শুনতে আবদার করা হয়েছিল, আমি চেষ্টা করব শেষের দিকে সেই জায়গাটা একটু ঢুকতে, কিন্তু প্রথমত আমি একটু মহাপ্রভুর লীলা কথা দিয়ে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতকে দিয়েই শুরু করব। জানবেন গোবিন্দ লীলার যেমন 3টি স্তর বা 3টি ধাপ আছে। প্রথম যখন তিনি মথুরায় আবির্ভূত হলেন, সেই মথুরা থেকে বৃন্দাবনে আসলেন, 10 বৎসর 8 মাস কাল যাবৎ তিনি বৃন্দাবনে থাকলেন। এটা হলো গোবিন্দ লীলার প্রথম স্তর। পরবর্তীকালে তিনি বৃন্দাবন ছেড়ে মথুরায় গেলেন, কংস বধ করে সান্দীপনী ঋষির আশ্রমে 64 প্রকার বিদ্যা শিক্ষা করে সেখান থেকে এসে মথুরার সিংহাসনে বসলেন। এটা হলো গোবিন্দ লীলার বা কৃষ্ণ লীলার দ্বিতীয় স্তর। এবং তৃতীয় স্তরে তিনি যখন বিবাহ করলেন, সত্যভামা রুক্মিণী আদি মহিষীগণকে গ্রহণ করে যখন দ্বারকায় রাজধানী স্থানান্তরিত করে নিয়ে গেলেন, এই দ্বারকা লীলাটা হলো গোবিন্দ লীলার তৃতীয় স্তর। মোটামুটি গোবিন্দ লীলার 3টি স্তর আমরা কিন্তু দেখতে পাই গ্রন্থে বা আস্বাদন করি। ঠিক সেই রকম শ্রীমন মহাপ্রভুর লীলারও 3টি স্তর আছে। একটা হচ্ছে মহাপ্রভু যখন সেই শান্তিপুর ভূমি, যেই ভূমিতে সেই যুগটার অন্ধকারের যুগটার প্রথম বিপ্লব ঘটেছিল, সমাজ যখন ব্রাহ্মণ্য ধর্মের প্রভাবে একদম মাথা একদম লুটিয়ে পড়েছে, সমাজ যখন শেষ, মুসলিম একের পর এক মুসলিম আক্রমণ ভারতবর্ষকে বিধ্বস্ত করে দিয়েছে, তারপরে বল্লাল সেনের করা সেই কৌলিন্য প্রথা, ব্রাহ্মণ্য ধর্মের চাপ ইত্যাদি ইত্যাদি যখন আমাদের সমাজটাকে একদম শেষ করে দিয়েছে, সেই সময়টায় এই শান্তিপুরের মাটিতে দাঁড়িয়ে প্রভু সীতানাথ এক বিপ্লবের সূচনা করেছিলেন। ভারতবর্ষে সেই দিন ঘটেছিল আরেকটি নবজাগরণ। বাঙালি পেয়েছিল তাদের প্রাণ পুরুষ শ্রীমন মহাপ্রভুকে। এই 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 ইতিহাসটা, এই বিপ্লবটা কিন্তু এই শান্তিপুর থেকেই শুরু হয়েছিল। শান্তিপুর সেই বিপ্লবের ভূমি, অদ্বৈত প্রভুর ঘুরে দাঁড়ানোর ভূমি। অদ্বৈত প্রভু কিন্তু সামাজিক প্রথায় গা ভাসিয়ে দেননি। অদ্বৈত প্রভু কিন্তু সামাজিক প্রথার বিরুদ্ধে লড়াই করে বেঁচেছেন। আমরা একটা স্লোগান প্রায় সবসময় শুনে থাকি, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। এটা শুধু কোনো রাজনৈতিক দলের স্লোগান নয়, এটা প্রত্যেকটা মানুষের জীবনের স্লোগান হওয়া উচিত। একটু চিন্তা করে দেখবেন, আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু লড়াই আছে। আমরা বেঁচে আছি, এই বেঁচে থাকাটাই আমাদের জীবনে লড়াই করে বেঁচে থাকা। কেউ সংসারের সাথে লড়াই করছেন, কেউ পরিবেশের সাথে লড়াই করছেন, কেউ বড় হয়ে ওঠার জন্য লড়াই করছেন। প্রতিটা মুহূর্তে কিন্তু আমাদের জীবনে লড়াই আছে। জীবনে লড়াই করতে করতে মানুষ যখন ক্লান্ত হয়ে যায়, তখন সে ঈশ্বরের শরণাগত হয়। প্রভু সীতানাথ সেই দিনটায় দাঁড়িয়ে সামাজিকতার বিরুদ্ধে কিন্তু সাংঘাতিক লড়াই করেছিলেন। হরিদাস ঠাকুরকে, একজন মুসলিমকে নিজের ঘরে রেখেছিলেন। এই জন্য অদ্বৈত প্রভুকে একঘরে করে দিয়েছিল শান্তিপুরের ব্রাহ্মণ সমাজ। তাতে কিন্তু অদ্বৈত প্রভু মাথা নত করে লুটিয়ে পড়েননি, তিনি মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন। আমাদেরকে এই মাথা উঁচু করাটা শিখিয়েছেন প্রভু সীতানাথ, যে বাঁচতে যদি হয় তবে মাথা উঁচু করে বাঁচো, মর্যাদা নিয়ে বাঁচো। প্রত্যেকের জীবনে একটা মর্যাদা থাকা প্রয়োজন, এবং আমাদেরকেও এই মর্যাদাটা সম্পর্কে সচেতন হয়ে থাকতে হবে যে আমাদের একটা মর্যাদা আছে, আমরা সেইভাবে চলবো। যেমন তেমন ভাবে চললাম, যেমন তেমন ভাবে দিন কেটে গেল, এটা মানুষের জীবন নয়। পশুরও দিন কাটে,
পশুরও একটা একটা করে দিন পোড়ায়, শেষে মৃত্যুর মুখে ধরে পড়ে। মানুষের জীবনটা কিন্তু তা নয়, মানুষের জীবনটা একটু আলাদা। কারণ মানুষের বেঁচে বেড়ে ওঠার ক্রোনোলজিটা আলাদা, একদম আলাদা। মানুষের জীবনে প্রতিটা মুহূর্তে যদি কিছু অনুভব না থাকলো, তাহলে মানুষ আর কুকুর ছাগল তো একই হয়ে গেল। এই অনুভবটা আমাদেরকে দিয়েছিলেন শ্রীমন মহাপ্রভু। জীবনের প্রতিটা মুহূর্তে কেমনভাবে বেঁচে থাকতে হবে, কেমনভাবে বেড়ে উঠতে হবে, এই অনুভবগুলো আমাদের জীবনে একটু একটু করে কিন্তু ঢুকিয়ে দিয়েছেন শ্রীমন মহাপ্রভু। এটা আমাদের জীবনে মহাপ্রভুর দান। এই শান্তিপুরের বুকে দাঁড়িয়ে মহাপ্রভুকে ডেকে এনেছিলেন অদ্বৈত আচার্য প্রভু। মানুষের জীবনে সাধনাটা দরকার। সাধনা যদি না থাকে তাহলে মানুষ সেইভাবে চলতে পারে না, উপলব্ধি আসবে না। উপলব্ধি আসে সাধনা থেকে। অধ্যয়ন এবং সাধনা এই দুটো মানুষের জীবনে উপলব্ধি দান করে। দেখবেন তখন আপনি একটা ভাবের রাজ্যে প্রবেশ করেছেন। ভাবের রাজ্যে যতদিন পর্যন্ত প্রবেশ না হবে ততদিন পর্যন্ত কিন্তু আপনার সাধন এগোবে না। শুধু ইতিহাসের উপরে দাঁড়িয়ে সাধন এগোয় না। ইতিহাস সাল দেখায়, তারিখ দেখায়, একথা ঠিক, কিন্তু সাধন জগৎটা এগোয় ভাবের রাজ্যে। যে রাজ্যটা আপনি ভাবের জগতে প্রবেশ না করলে হাজারবার হাত নাড়লেও কিন্তু ধরতে পারবেন না। ভাব দিয়ে অনুভব করতে হবে, ভাব দিয়ে এগোতে হবে, ভাবের রাজ্যে প্রবেশ করতে হবে। এই ভাবের রাজ্যে প্রবেশের জন্য দুটো জিনিসই দরকার। এক হচ্ছে পড়াশোনা, শাস্ত্রীয় আলোচনা, এবং দুই হচ্ছে সাধনা। আপনার জীবনে যদি পড়াশোনা না থাকে তাহলে কিন্তু সাধনাটা এলোমেলো হয়ে যাবে। আপনি যদি গ্রন্থ অধ্যয়ন না করেন, গ্রন্থ না পড়েন, তাহলে কিন্তু ঠিক আর ভুল আপনি বুঝতে পারবেন না। আপনি সাধনা করছেন কিন্তু ভুল পথে করছেন। আমাদের গন্তব্যে আমরা কিন্তু পৌঁছতে পারবো না। পৌঁছতে গেলে প্রথম দরকার পড়াশোনাটা, দ্বিতীয় দরকার সাধনাটা। দুটোকেই একসাথে এগিয়ে নিয়ে যেতে হবে। তাই আমি মনে করি প্রত্যেকটি বাঙালির উচিত একটু চৈতন্য চরিতামৃত পড়া, প্রতিদিন একটু একটু করে পড়া। কারণ মহাপ্রভুকে একটু জানা প্রয়োজন বাঙালির। মহাপ্রভু এসেছিলেন এই বাঙালির ঘরে। আরো দুঃখের বিষয়, আমরা বাঙালিরা তো আজকে হারিয়ে যেতে বসেছি। বিশ্বের বুকে বাঙালি মৃতপ্রায়। যেখানে ভারতবর্ষ তথা পৃথিবীর বুকে আমাদের পূর্বের মনীষীরা যারা বাঙালির ঘরে একদিন এসেছিলেন, তারা উজ্জ্বল নক্ষত্রের মতো আলো করেছিলেন বিশ্বের দরবার। কিন্তু লজ্জার ব্যাপার, আমরা বাঙালিরা কিন্তু আজকে বাঙালির সেই ক্রোনোলজিটাই ভুলে গেছি। বাঙালির খাদ্যাভ্যাস শেষ হয়ে গেছে, বাঙালির পোশাক পরিচ্ছদ একদম শেষ। রাস্তায় বেরোলে এখন আপনি গুনে বলতে পারবেন না যে কটা ধুতি পরা পুরুষ মানুষ আপনি দেখছেন। আরো আশ্চর্যের ব্যাপার, মায়েদেরকে এখন আর শাড়ি পরতে দেখবেন না রাস্তায়। সর্বস্ব শেষ, কিন্তু বাঙালি একদম শেষ। জানবেন, মাতৃজাতিটা যদি নষ্ট হয়ে যায় তাহলে মহাপুরুষ বলুন বা ভগবান বলুন আর কিন্তু আমাদের মধ্যে আসবেন না। মায়েদেরকে একটু ঠিক থাকা প্রয়োজন সমাজে। আমি সেদিন রাধারমণ মন্দিরে বড় গোসাই বাড়িতেও বলেছি যে মাতৃজাতিটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আর আমাদের কাছে কোনো মহাপুরুষ বলুন, কোনো অবতার পুরুষ বলুন, কোনো ভগবান বলুন, কেউ কিন্তু আসবে না। আমরা বাঙালিরা কিন্তু সেই পথটার দিকে ধীরে ধীরে ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছি। আমাদের খাদ্যাভ্যাসে বলুন, আমাদের পোশাক পরিচ্ছদে বলুন, আমাদের চলাচলে বলুন, বাঙালির ইতিহাসটাকে, বাঙালির ভাবধারাকে কিন্তু আমরা নিজেরা হাতে ধরে শেষ করে ফেলছি। আমাদের পোশাক পরিচ্ছদ হয়ে যাচ্ছে পাশ্চাত্যের মতো, আমাদের খাদ্যাভ্যাস হয়ে যাচ্ছে পাশ্চাত্যের মতো, সব শেষ হয়ে যাচ্ছে। এই করে করে আমরা কিন্তু সমস্ত কিছু হারিয়ে যেতে বসেছি। আসুন, এই হারিয়ে যাওয়ার যুগটায় বাঙালি যখন শেষ হয়ে যাচ্ছে, এই ঋতপ্রায় বাঙালির জীবনের দোরগোড়ায় দাঁড়িয়ে আমরা যে কয়জন আছি, গুটি কতক মানুষ যারা মহাপ্রভুকে একটু ভালোবাসি, তার ভাবধারাকে একটু ভালোবাসি, একটু চেষ্টা করি না আমরা সেই ভাবধারাটাকে ধরে রাখবার। আমরা সকলে সেই ব্রত নিয়ে চলুন, একটু চরিতামৃতে প্রবেশ করি। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চরণ
তার চৈতন্য চরিতামৃতে শুরুতেই 17টি শ্লোকে মঙ্গলাচরণ করেছেন। তার চতুর্দশ শ্লোকে 14তম শ্লোকে তিনি পঞ্চতত্ত্বের একটি প্রণাম মন্ত্র উচ্চারণ করেছেন বা লিখেছেন। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণ ভক্তরূপ স্বরূপকং ভক্তাবতারং ভক্তাক্ষং নমামি ভক্ত শক্তিকম। এরকম একটা পঞ্চতত্ত্বের প্রণাম মন্ত্র তিনি লিখেছেন চরিতামৃতে। মজার ব্যাপার দেখুন, এটা পঞ্চতত্ত্বই কেন হলো? কে পঞ্চতত্ত্বের এই 5 জন? সংখ্যাটা এখানে 5 না হয়ে 4ও তো হতে পারত, 6ও তো হতে পারত, হলো না তো। চতুর্থ তত্ত্ব হতেই পারত, ষষ্ঠ তত্ত্ব হতেই পারত, হলো না কেন? কারণ এই 5 সংখ্যাটাই আমাদের ভারতবর্ষের ইতিহাসে, শাস্ত্রীয় ইতিহাসে একটি বিরাট স্থান নিয়ে আছে। দেখবেন আমরা পড়েছি প্রায় সকলেই পঞ্চভূত, ক্ষিতি, অপ, তেজ, মরুত, বম, পড়েছি না আমরা? আবার দেখবেন যে কোনো পূজা করতে গেলে এই পঞ্চদেবতার উপাসনা করা লাগে। এটা পঞ্চতত্ত্ব, আর ওটাকে বলা হচ্ছে পঞ্চদেবতা। কে এই পঞ্চদেবতা? বলে তার প্রথমেই রাখা হয়েছে সিদ্ধিদাতা গণেশকে। গণেশ, সূর্য, নারায়ণ, শিব, দুর্গা। দেখুন 5 কিন্তু 4ও নয়, 6ও নয়। যে কোনো কার্য করতে যাবেন আপনাকে প্রথমে অন্তত গন্ধ পুষ্পে এই পঞ্চদেবতার অর্চনা করতে হবে। কেন? প্রথমেই গণেশের অর্চনা। সে আপনি রাধাকৃষ্ণের অধিবাসী বলুন, বা দুর্গা পূজাই বলুন, বা চণ্ডী পূজাই বলুন, বা লক্ষ্মী পূজাই বলুন, সরস্বতী পূজাই বলুন, যে কোনো পূজা করতে গেলে আপনাকে প্রথমে এই পঞ্চদেবতার অন্তত নৈবেদ্য না হলে একটু গন্ধ পুষ্পে হলেও পুজো করতে হবে। এতে গন্ধে পুষ্পে বিঘ্ন নাশায় পার্বতী প্রিয় পুত্র গণেশায় নমঃ। এতে গন্ধে পুষ্পে অর্কমণ্ডলায় সূর্যায় নমঃ। এতে গন্ধে পুষ্পে যজ্ঞেশ্বর নারায়ণায় শ্রী বিষ্ণবে নমঃ। এতে গন্ধে পুষ্পে শিবায় নমঃ। এতে গন্ধে পুষ্পে জয় দুর্গায় নমঃ। এই 5 জনাকে একটু গন্ধ পুষ্প দিয়ে অর্চনা করতে হবে। কারণ বলে আপনি যে কর্মটা করতে বসেছেন, এই কর্মটা তো কোনো নিমিত্ত কর্ম। আপনি যে কাজটা করছেন কোনো না কোনো কারণে করছেন। যদি আপনি লক্ষ্মী পুজো করেন তাহলে আপনি ধনের জন্য করছেন, আপনার টাকা পয়সা চাই, ধন দৌলত চাই, লক্ষ্মীর কৃপা চাই, ওই জন্য আপনি লক্ষ্মী পুজো করছেন। সামনে আসছে আমাদের সরস্বতী পুজো। আমরা সরস্বতী পুজো কেন করি? বলে বিদ্যা পাওয়ার জন্য, জ্ঞান পাওয়ার জন্য। জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী, জ্ঞানাধিষ্ঠাত্রী দেবী সরস্বতী। জ্ঞান পাওয়ার জন্য আমরা সরস্বতীর অর্চনা করি। ধ্যান বা যোগ পাওয়ার জন্য আমরা শিবের অর্চনা করি। শান্ত হওয়ার জন্য আমরা নারায়ণের অর্চনা করি। নীরব থাকার জন্য আমরা সূর্যের উপাসনা করি। জানবেন জীবনে সূর্যের কৃপাটা দরকার প্রত্যেক মানুষের জীবনে। সূর্য যদি কৃপা আপনাকে করেন তবেই আপনি জীবনে নীরব থাকতে পারবেন, সুস্থ থাকতে পারবেন। আপনার সংসারে সকলে নীরব থাকবে, সূর্যের কৃপা হবে। সূর্য হচ্ছে জগতের প্রাণ। এই জন্য বেদের একটি সূত্রে বলা হয়েছে আপাদ দেয়াবা অন্তরিক্ষম পৃথিবীস্তং স্তোত্রস্ত সূর্য। এই জগতে স্থাবর জঙ্গম প্রাণী যা যা কিছু আছেন তা সকলেরই আত্মা হচ্ছে সূর্য। প্রমাণ দেখুন, মনে করুন একটা গাছ হয়েছে, ছোট্ট একটা গাছ। সেই গাছটাকে আপনি চাপা দিয়ে রাখুন, 7 দিন দেখবেন গাছটা হলুদ হয়ে গেছে। তার ক্লোরোফিল হবে না, কারণ সূর্যালোক পড়ছে না সেখানে। আপনি একটা বদ্ধ ঘরের মধ্যে যেখানে সূর্যালোক প্রবেশ করে না, সেই ঘরের মধ্যে 10 দিন 15 দিন একভাবে থাকুন, দেখবেন আপনি অসুস্থ হয়ে যাবেন। তার মানে কি? এই জগতে স্থাবর জঙ্গম প্রত্যেকটি প্রাণীর জীবনে সূর্যের অসাধারণ ভূমিকা। এই জন্য আমাদের শাস্ত্র সূর্যকে যে কোনো পুজোর আগে রেখেছে।
যে কোনো পুজো করতে গেলে আপনাকে একটু সূর্যকে গন্ধপুষ্প পূজা করতে হবে, কারণ সূর্যের কৃপা ছাড়া আমরা বাঁচতে পারি না। আর জীবনে যত কিছু কার্য করতে হয় তার জন্য একটা শক্তির প্রয়োজন হয়। আমি যে গ্রন্থটা খুলছি, এই গ্রন্থটা খুলতে গেলেও আমাকে হাতটা নাড়িয়ে গ্রন্থটা খুলতে হচ্ছে, তাতে একটা শক্তির প্রয়োজন হচ্ছে। এই শক্তির প্রয়োজনীয়তাটা যিনি আমাদেরকে দেন তিনি হচ্ছেন যোগমায়া স্বরূপা কাত্যায়নী দেবী শ্রী দুর্গা। দুর্গার কৃপা ছাড়া, শক্তির কৃপা ছাড়া কিছুই হয় না। আরো মজার ব্যাপার, আমরা বলতে পারি আমরা তো বৈষ্ণব, আমরা তো কৃষ্ণের উপাসনা করি, তাইলে আমরা আবার এই সমস্ত দেবতার অর্চনা, দুর্গার অর্চনা এসব করবো কেন? জানবেন, প্রতিটি মন্ত্রের একজন অধিষ্ঠিত দেব এবং অধিষ্ঠাত্রী দেবী থাকেন। যে মন্ত্রে আপনার দীক্ষা হয়েছে কৃষ্ণ মন্ত্র, এই কৃষ্ণ মন্ত্রের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন শ্রী দুর্গা। দুর্গা যদি আপনাকে কৃপা না করেন তাহলে আপনি যতই মন্ত্র জপ করুন আপনার মন্ত্রে সিদ্ধি হবে না। গণেশ যদি আপনাকে কৃপা না করেন আপনি মন্ত্র জপ করেও কিছু করতে পারবেন না, সিদ্ধি হবে না আপনার মন্ত্রে। তাই আমাদের শাস্ত্র যে কোনো সাধন ভজন, যে কোনো পূজা অর্চনার ক্ষেত্রে প্রথমেই এই পাঁচজনকে রেখেছেন। বোঝা গেল? সূর্য, নারায়ণ, গণেশ, শিব, দুর্গা, এই পাঁচজনকে রেখেছেন সামনে, রেখে শাস্ত্র শুরু করেছেন। এইবার মজার ব্যাপার দেখুন, কবিরাজ তার চৈতন্য চরিতামৃত শুরু করতে গিয়েও এই পাঁচজনকে কিন্তু সামনে রাখলেন। কারণ বলে শ্রী চৈতন্য চরিতামৃত এক অতুলনীয় গ্রন্থ, যেই জাতীয় গ্রন্থ কবিরাজের পূর্বে আর কেহই আমাদেরকে উপহার দেন নাই। এহেন এক দুর্লভ দুর্মূল্য সম্পদ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। কিন্তু এই গ্রন্থটা কবিরাজ কোন সময় লিখছেন, তার জীবনের কোন দশায়? যারা চৈতন্য পড়েছেন তারা জানেন কবিরাজের একটি স্বীকৃতি আছে, একদম সারেন্ডার আছে, সম্পূর্ণরূপে সারেন্ডার আছে, যে আমি সম্পূর্ণ বৃদ্ধ হয়ে গেছি। তার জীবনের অন্তিম দশায়, বৃদ্ধ দশায় এসে তিনি এই গ্রন্থটা রচনা করেছিলেন। দেখবেন কবিরাজ লিখছেন, বৃদ্ধ জরাতুর আমি অন্ধ ও বধির, হস্ত হালে মন বুদ্ধি নহে মোর স্থির। বৃদ্ধ দশায়, জীবনের অন্তিম দশায় এসে, একদম শেষ দশায় বৃদ্ধ, তিনি একদম সম্পূর্ণরূপে লিখেছেন, স্বীকার করেছেন, অকপট স্বীকারোক্তি তার। বৃদ্ধ জরাতুর আমি অন্ধ ও বধির, আমি বৃদ্ধ হয়েছি, আমি জরাতুর মানে একদম জড়সড় হয়ে গেছি। দেখবেন মানুষ যখন বার্ধক্য দশায় চলে যায় একদম জড়সড় হয়ে যায়। যৌবন দশায়, শৈশব দশায় খেলে বেরিয়েছে, যৌবন দশায় পাহাড় ভেঙে টুকরো করে ফেলেছে, কিন্তু সেই মানুষটাই যখন বার্ধক্য দশায় এসেছে সে যেন কোথায় হারিয়ে যাচ্ছে। একটা দিন করে তার যেন সব নিজেই ভাববে যে আমি যুবক বেলায় কত কি করেছি, আর দেখো আমার জীবনের এমন পরিণত হলো, আজ এখান থেকে উঠে ওখানে যেতে যেন আর ইচ্ছে করে না, শরীরটা যেন দেয় না। এটা প্রত্যেকটা মানুষের জীবনেই আসে, বার্ধক্য দশা। এইরকম একটা দশায় যখন আমাদের অঙ্গ বিকল হয়ে যায়, শরীরের কলকবজাগুলো বিকল হয়ে যায়, এইরকম একটা দশায় এসে কবিরাজ লিখছেন এই অতুলনীয় গ্রন্থ। তার মানে কি? তার মনের একটা সাংঘাতিক জোর এবং তার সাধনের প্রকাশ এই চৈতন্য চরিতামৃত, একদম আনপ্যারালাল গ্রন্থ। আমি তো ভেবে পাই না যে আমাদের ভারতীয় ইতিহাসে, শাস্ত্রীয় ইতিহাসে আমি কোন গ্রন্থটার সাথে এই চৈতন্য চরিতামৃত নামক গ্রন্থটার তুলনা দেব। পাওয়া যায় না, আমার তো মনে হয় না আছে বলে। একদম আনপ্যারালাল চৈতন্য চরিতামৃত জগতে একদম দুর্লভ একমাত্র গ্রন্থ, যে গ্রন্থটা আমাদেরকে উপহার দিয়েছিলেন কৃষ্ণদাস কবিরাজ। তিনি তার জীবনের শেষ দশায় দিয়েছিলেন। কাটোয়া থেকে যেতে হয় ঝামরপুর নামক একটা জায়গা, এই ঝামরপুরে জন্ম হয়েছিল কৃষ্ণদাস কবিরাজের। কৈশোর দশায় মোটামুটি তিনি ঝামরপুর ছেড়ে চলে যান বৃন্দাবনে। সেই বৃন্দাবনেই কেটেছে তার বাকি জীবনটা।
জীবনের শেষ দশায় এসে যখন মহাপ্রভু অপ্রকট লীলায় চলে গেছেন, মহাপ্রভুর আশেপাশের পার্শ্বদ অনেকেই চলে গেছেন অপ্রকট লীলায়, এইরকম একটা সময় কৃষ্ণদাস কবিরাজ বার্ধক্য দশায় আমাদেরকে উপহার দিয়েছিলেন এই চৈতন্য চরিতামৃত নামক মহাগ্রন্থ। মহাপ্রভুর সাথে সেইভাবে কিন্তু আলাপ পরিচয় দেখা কিছুই হয়নি কৃষ্ণদাস কবিরাজের, কিন্তু তিনি গ্রন্থে এমন ভাবে বর্ণনা দিচ্ছেন যেন মনে হচ্ছে লীলা তিনি চোখে দর্শন করছেন আর কলমে লিখছেন। কি করে হয়? বলে এটা হচ্ছে একজন সাধকের জীবনের সাংঘাতিক সাধনার ফল। তিনি দেখবেন চরিতামৃত পড়তে গিয়ে দেখবেন প্রত্যেক জায়গায় পয়ারের ঠিক শেষটায় লেখা আছে, শ্রীরূপ রঘুনাথ পদে যার আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। তার মানে এই গ্রন্থটা লিখতে গিয়ে মহাপ্রভুর যে যে লীলাগুলো মানে উপাদানগুলো তার দরকার হয়েছিল, এই উপাদানগুলো তিনি পেয়েছিলেন বৈষ্ণব জগতের দুই মুকুটমণির কাছে। একজন হলেন রূপ গোস্বামী চরণ, আরেকজন হলেন রঘুনাথ দাস গোস্বামী চরণ, যারা মহাপ্রভুর সঙ্গ করেছেন। রূপ গোস্বামী তো করেছেনই, আর রঘুনাথ দাস গোস্বামী তো একদম ছোট্টবেলা থেকে মহাপ্রভুকে দেখেছেন। সপ্তগ্রামে থাকতেন, শান্তিপুরে যখন সন্ন্যাস হয়ে মহাপ্রভু আসলেন অদ্বৈত ভবনে, তখন সেই ছোট্ট রঘুনাথ মহাপ্রভুকে দেখতে এসেছিল। যদুনন্দন আচার্যের মুখে মহাপ্রভুর কথা শুনেছিলেন, হরিদাস ঠাকুরের মুখে মহাপ্রভুর কথা শুনেছিলেন, তাই তিনি একটু মহাপ্রভুকে কথা শুনে প্রেমে পড়ে। আমাদের হয় না, একটা মানুষের সম্বন্ধে কথা শুনতে শুনতে হয়তো সেই মানুষটাকে আমরা জীবনে কখনো দেখিনি, কিন্তু তার সম্বন্ধে এত ভালো ভালো কথা শুনলাম, কথা শুনেই আমরা তার প্রেমে পড়ে যাই, কিন্তু মানুষটাকে কোনোদিন দেখিনি। ঠিক এইরকমই শ্রীমন মহাপ্রভুর সম্বন্ধে কথা শুনে, লীলা শুনে রঘুনাথ মহাপ্রভুতে আকৃষ্ট হয়েছিলেন। সপ্তগ্রাম থেকে ছুটে এসেছিলেন অদ্বৈত ভবনে, মহাপ্রভুকে দর্শন করেছিলেন। তখনই তার বাসনা হয়েছিল, প্রভু তুমি আমাকে তোমার সঙ্গে করে নিয়ে চলো। কল্পনা করতে পারবেন একটা বাচ্চা ছেলে, যার জমিদার ঘরে জন্ম, যার তৎকালীন সময় তার বাবা এবং জ্যাঠামশাই হিরণ্য আর গোবর্ধন, তাদের বাৎসরিক আয় ছিল 12 লক্ষ টাকা। সেই বাপ জ্যাঠার একমাত্র অবলম্বন রঘুনাথ। কই তাকে তো বিষয় আসক্ত করতে পারেনি, কই তাকে তো বিষয় টেনে রাখতে পারেনি। সর্বস্ব ছেড়ে দিয়ে তিনি মহাপ্রভুর সঙ্গের অঙ্গীকার করেছিলেন। আমরা যে যাই বলি না কেন, এই জন্য হচ্ছে না, ওই জন্য হচ্ছে না, সময় পাই না, সময় হয় না, এগুলো আমাদের অজুহাত। আমরা যদি ইচ্ছা করি তাহলে তার মধ্যে থেকে একটু সময় বেরোয় যে আমাকে একটু মহাপ্রভুর লীলাটা জানতে হবে, গৌরকে বুঝতে হবে। মহাপ্রভুকে যদি না বুঝলাম, গৌরাঙ্গ যদি না বুঝলাম, তবে কলিতে মনুষ্য জন্ম হয়ে লাভটা কি? গরু, কুকুর, ছাগল, বেড়াল হলেই তো পারতাম। মহাপ্রভু তো কৃপা করে মনুষ্য দেহ দিয়েছেন আমাকে, তাহলে তার প্রতি আমার একটা আনুগত্য থাকবে না? যার কৃপায় আমি এই মনুষ্য দেহটা পেলাম, তার প্রতি আমার একটা আনুগত্য থাকবে না? আমি একটু তাকে জানবো না যে আমার সেই প্রভু কেমন ছিলেন, আমার প্রভুর প্রতিটা দিন কেমন করে কেটেছিল, কেমন করে শ্রীমান মহাপ্রভু আমাদেরকে এই রাধা গোবিন্দ সেবা দিয়ে গেলেন, সেবা প্রতিষ্ঠা করে দিয়ে গেলেন। তার জীবনের লড়াইটা আমরা একটু জানতে, অবগত হতে চেষ্টা করবো না? কবিরাজ কিন্তু চেষ্টা করেছিলেন। তিনি শত প্রতিকূলতা, তার দেহ দিচ্ছে না, তার দেহ দেয় না, এরকম একটা অবস্থায় যখন সোজা হয়ে তিনি বসতে পারেন না পর্যন্ত, বার্ধক্যজনিত কারণে, মোটামুটি 80-82 বছর বয়স হয়ে গেছে তার, তবুও তিনি সচেষ্ট হয়েছিলেন যে না, আমাকে লিখতে হবে, আমাকে এই লীলাটা, মহাপ্রভু লীলাটা রেখে যেতে হবে জগতে, না হলে ভবিষ্যতে মানুষগুলো কি নিয়ে বাঁচবে, কি নিয়ে একটু ভাবের জগতে ভাসবে, কাকে আশ্রয় করে ভাবের জগতে প্রবেশ করবে, কাকে আশ্রয় করে ভাবের জগতে থাকবে, কাকে আশ্রয় করে সবার মাঝে একটু হরিবল দিয়ে উঠবে, কিসে আশ্রয় করে?
এই আশ্রয়ের জায়গাটা আমাকে রেখে যেতে হবে ভবিষ্যতের জন্য। তাই তিনি বার্ধক্য দশায় এসে কলম ধরেছিলেন। দেহ দিচ্ছে না, তবুও তিনি কলম নিয়ে বসেছেন, লিখছেন, বৃদ্ধ জরাতুর আমি অন্ধ অবধি, হস্ত হালে মনোবুদ্ধি নহে মম স্থির। আমার হাত কাঁপছে, আমি বৃদ্ধ হয়েছি। দেখবেন একটা শ্রেণীর মানুষ যখন একটু বুড়ো হয় তাদের মাথাটা কাঁপতে থাকে, হাতটা কাঁপতে থাকে, তার মানে কি নার্ভাস সিস্টেম ফেলিওর হয়ে গেছে, পারছে না, বৃদ্ধ হয়ে গেছে। তা এইরকম ভাবে কবিরাজেরও মাথা কাঁপে, হাতটা কাঁপে, বৃদ্ধ হয়েছেন তিনি। এবার ভাবুন তো, আমার হাতটা যদি কাঁপে, আমি সেখানে কলম ধরে লেখা। দেখবেন মানুষ খাবার হাতে নিয়ে হাত কাঁপছে, খেতে পারলো না, হাত থেকে পড়ে গেল খাবারটা। হয় এগুলো বার্ধক্যজনিত ব্যাপার, এগুলো আমারও হতে পারে, আপনারও হতে পারে। তা এইরকম একটা, যখন তিনি হাতে কলম ধরতে পারছেন না, আমি এতগুলো কথা বলছি তার কারণ একটাই, গোড়া সম্বন্ধে আমাদের যদি ধারণা না থাকে, আমরা বুঝতে পারবো না সেই গাছের ফলটা এতটা মিষ্টি হলো কি করে। যেই গাছটাকেই আমরা চিনলাম না, মাটিটাকেই আমরা চিনলাম না, সেই গাছের ফলটা খেলাম, খেতে বললাম বাহ ভারী মিষ্টি তো, কিন্তু কেমন করে মিষ্টি হলো? এই ফলটা মিষ্ট হওয়ার পেছনে চাষিকে কতটা পরিশ্রম করতে হয়েছে, এটা তো আমাদের অনুভব থাকা উচিত। নাকি আমার পকেটে পয়সা আছে, আমি বাজার থেকে সেরা ফলটা কিনে আনলাম আর বললাম বাহ ভালো তো। কখনো ফলটা খেতে খেতে মুখে দিয়ে দিয়ে ভাবি যে এত সুন্দর জিনিসটা যে আমি পাচ্ছি, এই পাওয়াটার পেছনে একটা মানুষের কতটা পরিশ্রম আছে। কারণ আমরা মহাপ্রভুর জন, আমাদের এটা ভাবতে হবে, প্রত্যেককে সম্মান দিতে হবে। শিক্ষাষ্টকে শ্রীমান মহাপ্রভু বলছেন, ত্রিনাদপি শুনেছেন তররেব সহিষ্ণু না, অমানীন মানবেন কীর্তনীয় সদা হরি। শুধু কীর্তন করলাম আর প্রসাদ পেলাম, এ করলে কখনো মহাপ্রভুর জন হওয়া যায় না। প্রথম কথাটাই গুরুত্ব দাও, দ্বিতীয় কথাটাই গুরুত্ব দাও, তবে শেষের কথাটাই আসো। মহাপ্রভু বলেছেন কীর্তন করতে, হরিনাম করতে। আমরা হরিনাম করি আর প্রসাদ পাই, এটা আমাদের জীবন না, এটা মহাপ্রভুর সেবকের, মহাপ্রভুর জনের জীবন নয়। প্রসাদ পাওয়াটা কোনো কোনো বিরাট ব্যাপার নয়। আপনি প্রসাদ ভোজি, আপনি একদম বৈষ্ণব কুলো চূড়ামণি, তাতে কিচ্ছু হয়নি। আপনি 3 লক্ষ মালা করেন, তাতে কিছু হয়নি। আপনার ভেতরে অনুভব কতটা এসেছে। পথ চলতে গিয়ে কাউকে দেখলে মাথাটা নিচু হয় কি? মাথা নিচু করে কাউকে শ্রদ্ধা করেন কি? যদি করেন, তবে আমি বুঝবো যে আপনার প্রতি মহাপ্রভুর কৃপা একটু একটু হচ্ছে। অমানীন মানবেন, জগতে প্রত্যেককে সম্মান করো, কাউকে যেন অবহেলা করো না। তোমার চাল চলন বচন কোনো কিছুতে মানুষ যেন কখনো দুঃখ না পায়। আমি বিরাট বৈষ্ণব হলাম, কিন্তু আমি ভালো মানুষ হলাম না, এটা বোধহয় মহাপ্রভুর উদ্দেশ্য ছিল না। বৈষ্ণবতা তখনই প্রকাশ পাবে যখন আপনি একজন ভালো মানুষ হবেন। আপনার দ্বারা জগতের কোনো উপকার হবে, জগতের কাজে লাগবে। জগতের জন্য আমি কিচ্ছু করলাম না, অথচ আমি বৈষ্ণব, আমি তিলক করি, আমি মালাধারী, আমি প্রসাদ পাই, ইত্যাদি ইত্যাদি। এটাই মহাপ্রভুর উদ্দেশ্য নয়। আপনি এমন কিছু করুন যেন জগতের জন্য কিছু রেখে যেতে পারেন, জগৎ যেন আপনাকে স্মরণ করতে পারে যে হ্যাঁ, এই মানুষটা মহাপ্রভুর মানুষ ছিল, মহাপ্রভুর জন ছিল, সেই কাজটা করে গেছে। এইটা যেন জগতে প্রচারিত হয়। কৃষ্ণদাস কবিরাজ এত দেহের প্রতিকূলতা সত্ত্বেও কলম ধরেছিলেন একটাই কারণে, যে অন্তত আমাকে কিছু রেখে যেতে হবে জগতের জন্য। অন্তত এমন কিছু রেখে যেতে হবে যে রেখে যাওয়াটা ভবিষ্যতে গৌরগত প্রাণ যারা যারা মহাপ্রভু বলে একটু কাঁদবে, যারা গৌর বলে একটু নিজেদেরকে একদম বিলিয়ে দেবে, এই জাতীয় মানুষের জন্য আমার কিছু রেখে যাওয়া উচিত। তাই তিনি ওই একদম প্রতিকূলতা, দেহের দৈহিক প্রতিকূলতা, এখানে আর অন্য কিচ্ছু নয়, দৈহিক প্রতিকূলতা, দৈহিক প্রতিকূলতার মধ্যেও তিনি কলম ধরেছিলেন। আমাদেরকে দিয়েছিলেন, উপহার দিয়েছিলেন এই অদ্ভুত সুন্দর একখানি গ্রন্থ, যার নাম চৈতন্য চরিতামৃতম। এই শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতম আশ্রয় করে আমরা মহাপ্রভুর একটু লীলা কথা শুনব।
গৌরহরি তার জীবনের প্রথম ধাপটা অর্থাৎ গৌর লীলার প্রথম স্তরটা হচ্ছে নবদ্বীপ লীলা। 24 বছর শ্রীমান মহাপ্রভুর নবদ্বীপ লীলা, এই লীলাটা হলো গৌর লীলার প্রথম স্তর। এইবার গৌর লীলার দ্বিতীয় স্তর শুরু হচ্ছে কি না, মহাপ্রভু সন্ন্যাস নিতে অগ্রসর হয়েছেন। কেন তিনি সন্ন্যাস নিলেন, সন্ন্যাস নেওয়ার কারণ কি বলে সে কথাও রয়েছে গ্রন্থে। সন্ন্যাস লইনু যবে ছিন্ন হইল মন, কি কাজ সন্ন্যাসে মোর প্রেম প্রয়োজন। এই জাতীয় কথা একটা মহাপ্রভু মুখ দিয়ে দেওয়া হয়েছে গ্রন্থে। সন্ন্যাস লইনু যবে ছিন্ন হইল মন, তার মানে কি গৌরের মন ছিন্ন হয়েছিল কেন সেদিন। তারপরেই বলছে কি কাজ সন্ন্যাসে মোর প্রেম প্রয়োজন। এই প্রেম মানে হলো ভালোবাসা, জগতের প্রতি ভালোবাসা। এখানে দুটো প্রেমকে কিন্তু মহাপ্রভু ব্যবহার করেছেন। একটা হচ্ছে জগতের প্রতি ভালোবাসা, আরেকটা হচ্ছে রাধা প্রেম। রাধার মহিমা প্রেম রসসীমা, জগতে জানাত কি। যদি গৌর না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে, রাধার মহিমা প্রেম রসসীমা, জগতে জানাত কি। জগতের প্রতি প্রেম এবং রাধা প্রেম, এই রাধা প্রেম দান করবার জন্যই মহাপ্রভুকে সন্ন্যাসী হতে হয়েছিল। জানবেন, বাঁধন ছিন্ন না করতে পারলে কখনো জগতের জন্য কিছু করা হয় না, সংসারের মধ্যে থেকে কিছু হয় না। সংসারের মধ্যে আপনি যতদিন থাকবেন আপনি শুধু সংসারের জন্যই করে যাবেন। আপনার স্ত্রীর জন্য, আপনার পিতামাতার জন্য, আপনার সন্তানের জন্য, আপনার আত্মীয় পরিজনের জন্য, এদের জন্যই কিন্তু আপনাদের জীবন উৎসর্গকৃত হয়ে যাবেন। জগতের জন্য সার্বিকভাবে তেমন কিছু করে ওঠা হয় না সাংসারিক মানুষের। জগতের জন্য করতে গেলে আপনাকে প্রথম সংসার বন্ধন থেকে ছিন্ন হতে হবে। এই কারণে কিন্তু মহাপ্রভু সন্ন্যাসী হয়েছিলেন। প্রভু নিতাই চাঁদ তাকে সন্ন্যাসী করেছিলেন কারণ তিনি জানতেন যতক্ষণ পর্যন্ত মহাপ্রভুকে সংসারের বন্ধন থেকে ছিন্ন করা না যাবে, গৌর যতক্ষণ নবদ্বীপের মধ্যে একটা ঘেরা টোপের মধ্যে আটকে থাকবে, ততক্ষণ পর্যন্ত বিশ্বের দরবারে কিন্তু মহাপ্রভুকে তোলা যাবে না। আমরা জয় নিতাই জয় নিতাই বলি, কিন্তু নিত্যানন্দ প্রভুর যে কি অসাধারণ ভূমিকা মহাপ্রভুর জীবনে তথা আমাদের জীবনে, আমরা বোধহয়, আমার খুব সন্দেহ আছে আমরা কতজন প্রভু নিতাই চাঁদকে বুঝি। আমরা জয় নিতাই বলি, সম্বোধন সূচক, একজনের সাথে আরেকজনের দেখা হলো জয় নিতাই। কিন্তু নিত্যানন্দ প্রভুর যে কি অসাধারণ চরিত্র, নিত্যানন্দ প্রভুর যে কি অসাধারণ দান বাঙালির জীবনে, আমরা কতজন আছি যে প্রভু নিতাইয়ের এই দানটা আমরা বুঝি। আমার খুব সন্দেহ আছে আমরা কেউ বুঝি না। প্রভু নিত্যানন্দ মহাপ্রভুর পাশে এসে দাঁড়িয়ে একদম আড়ালে থেকে তিনি মহাপ্রভুকে সামনের সারিতে দাঁড় করিয়ে আমাদের বাঙালিকে অনেক কিছু দিয়ে গেছেন, জগৎবাসীকে অনেক কিছু দিয়ে গেছেন। আমরা তো সবাই আজকের দিনে আসনে বসতে চাই, আমি একদম প্রথম সারিতে থাকবো, আমি দলনেতা, আমি সর্বস্ব, আমি সবার প্রধান, এটা আমাদের মনের ভাব। আমি ওই কমিটির হেড, প্রধান হব আমি, ওই কমিটির প্রধান, পরিচালন সমিতির প্রধান আমি, আসনটায় বসবো আমি। প্রভু নিতাই যদি এই ভাবনা নিয়ে সেদিন ভাবতেন, তাহলে আজকে মহাপ্রভু যে স্থানে আছেন, নিতাই চাঁদ কিন্তু একই স্থানে থাকতেন, হয়তোবা তার থেকেও উচ্চে থাকতেন। কারণ মহাপ্রভুর জীবনের প্রথম 24টা বছর কেটে গেছে গৃহ সংসারে, নবদ্বীপ লীলাতে। আর প্রভু নিতাই চাঁদ কিন্তু 12 বছর বয়সে গৃহ ছেড়েছিলেন। আমরা গ্রন্থে পাই প্রভু নিত্যানন্দের বয়স যখন 12 বছর, এক সন্ন্যাসী এক চক্রায় হারাই পণ্ডিতের গৃহে এসেছিল। তিনি অসুস্থ হয়ে উঠেছিলেন হারাই পণ্ডিতের ঘরে,
পদ্মাবতী এবং হারাই পণ্ডিত তাকে সেবা শুশ্রূষা করে সুস্থ করে তুলেছিল। যাবার কালে তিনি হারাই পণ্ডিত এবং পদ্মাবতীর একমাত্র সন্তান এই নিতাই চাঁদকে কিন্তু চেয়ে নিয়ে যান। এক কথায় হারাই পণ্ডিত পদ্মাবতী দেবী নিতাই চাঁদকে সেই সন্ন্যাসীর সাথে ছেড়ে দেয়। এই সন্ন্যাসী কে ছিলেন কোনো গ্রন্থে কিন্তু তার নাম পাওয়া যায় না, কিন্তু আমার একদম 99% মনে হয় যে এই সন্ন্যাসী ছিলেন শ্রীপাদ মাধবেন্দ্র পুরী। মাধবেন্দ্র পুরী নিত্যানন্দ প্রভুকে একদম ঘর ছাড়া করেছিলেন। ঘর ছাড়া করে তখন কোথায় মহাপ্রভু? শান্তিপুরে অদ্বৈত প্রভু আছেন। অদ্বৈত প্রভুকে শান্তিপুরে এসে দীক্ষা দিয়ে গেলেন মাধবেন্দ্র পরিবার। ওইদিকে হারাই পণ্ডিতের ঘর থেকে 12 বছরের ছেলেটাকে ঘর ছাড়া করে দিলেন সারা জীবনের জন্য। কল্পনা করতে পারবেন প্রভু নিতাই চাঁদের দান, প্রভু নিতাই চাঁদের ত্যাগ। মহাপ্রভু সন্ন্যাসী হয়েছিলেন এটা তো আমরা দেখি, নিত্যানন্দ অবধূত ছিলেন এটাও আমরা কেউ কেউ বলে থাকি, সবাই জানি না, কেউ কেউ বলি, যারা একটু পাঠে টাটে যাই শুনি টুনি তারা বলি যে নিতাই চাঁদ অবধূত। কিন্তু এই অবধূত কথাটা কতটা ওজন ধরে আমরা কি বুঝি? অবধূত সন্ন্যাসের উপরে। অবধূত তিনি যার কাছে বিচার বলতে কিছু নাই। অবধূত সমস্ত একদম 4টি চতুরাশ্রমের ঊর্ধ্বে, ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, এই 4টি আশ্রমের ঊর্ধ্বে তিনি হচ্ছেন অবধূত। মহাপ্রভু কিন্তু অবধূত নন, মহাপ্রভু দশানামী সন্ন্যাসী। কেশব ভারতী তার গুরুদেব, ভারতী সম্প্রদায় ভুক্ত একজন সন্ন্যাসী হলেন শ্রীমন মহাপ্রভু। আরেকটু ভেঙে বলে দিই আমাদের সকলের অবগতির জন্য, মহাপ্রভু কিন্তু বাবাজি ছিলেন না, মহাপ্রভু কিন্তু দশানামী সম্প্রদায়ভুক্ত সন্ন্যাসী ছিলেন। তার পোশাকটা কিন্তু গেরুয়া ছিল, তার হাতে কিন্তু দণ্ডকমণ্ডলু ছিল। আমাদের অনেকেরই ধারণা মহাপ্রভু বোধহয় বাবাজি ছিলেন, একদমই না। একদম কাটোয়ায় যারা যান, কাটোয়ার সাথে যারা যোগাযোগ রাখেন, দেখবেন সেই জায়গাটা এখনো আছে। আমাদের ভারতবর্ষে সন্ন্যাসের যে পদ্ধতি, বিরজা হোম করে সন্ন্যাস দেওয়া, এটা একমাত্র এখন দেখা যায় রামকৃষ্ণ মিশনেই আছে। সন্ন্যাসী যারা হয় একদম বিরজা হোম করে সন্ন্যাস দেওয়া হয়, তার পূর্বাশ্রমের যাবতীয় যা কিছু আছে ওই বিরজা হোমের অগ্নিতে বিসর্জন করে দেওয়া হয়। মহাপ্রভুরও কিন্তু তাই হয়েছিল, তিনি সন্ন্যাসী হয়েছিলেন। তিনি কিন্তু উদাসী বৈষ্ণব বলতে আমরা যেটা বলি এটা একটা রটনা কথা। রূপ সনাতনের বেশ ঔদাসী বৈষ্ণব আমরা, উদাসী মোটেই নয়। আমরা খুব ভালো বুঝি কত টাকা দক্ষিণা দিল, দক্ষিণার জন্য গন্ডগোলও করি, বৈষ্ণব সেবায় দক্ষিণাটা কম হয়ে গেল। কাজেই উদাসী আমরা নই, আমরা একটা ভান দেখাই, কিন্তু ভাবের জগৎটা ভানের জগৎ নয়, এখানে একদম অনুরক্তির জগৎ। শ্রীমন মহাপ্রভু সন্ন্যাসী হয়েছেন, সন্ন্যাস হয়ে শান্তিপুরে এসেছেন। তার জীবনের প্রথম 24টা বছর কিন্তু নবদ্বীপ লীলায় চলে গেল। আর উল্টো দিকে দেখুন, প্রভু নিতাই চাঁদ কিন্তু 12 বছর বয়সে ঘর ছাড়লেন। বয়সে মহাপ্রভুর থেকে কত বড়? 12 বছরের বড়। তার মানে মহাপ্রভু যেই দিন আবির্ভূত হয়েছিলেন সেই দিন তার 2-4 দিন আগে পরে প্রভু নিতাই চাঁদ ঘর ছেড়েছিলেন। আর নিতাই চাঁদ নবদ্বীপে আসলেন কবে? বলে মহাপ্রভু সন্ন্যাস নেবার ঠিক 2-4 দিন আগে, গুরু পূর্ণিমার, আষাঢ়ী পূর্ণিমার আগে এক ত্রয়োদশীর সন্ধ্যায় প্রভু নিত্যানন্দ নবদ্বীপে এসেছিলেন। নদী পার হয়ে এক সন্ন্যাসী আসলো নবদ্বীপে। প্রভু নিতাই চাঁদের সাথে মিলন হলো, সেবা সম্মানে তার সাথে দেখা হলো, ব্যাস পূজা হলো, অনেক ব্যাপার। তাহলে মহাপ্রভুর বয়স যখন 0 বা 1 সেই সময় নিতাই চাঁদ ঘর ছেড়েছিলেন 12 বছর বয়সে। আর মহাপ্রভুর বয়স যখন প্রায় 23-24, তখন প্রভু নিতাই চাঁদ নবদ্বীপে এসে ঢুকলেন। তার মানে কি 12 বছরের পর থেকে প্রায় 20 থেকে 22 বছর
প্রভু নিত্যানন্দ ভারতবর্ষের এ প্রান্ত থেকে সে প্রান্তে কিন্তু পরিভ্রমণ করেছিলেন, একদম একা, সাথে কেউ ছিল না। এমনকি যে সন্ন্যাসী তাকে ঘর ছাড়া করেছিলেন সেই সন্ন্যাসীও কিন্তু দু একদিনের মধ্যেই প্রভু নিতাই চাঁদকে পথে ছেড়ে দিয়েছিলেন, একটা 12 বছরের ছেলেকে। এই 12 বছরের ছেলেটি একদিন দুদিন করে কিন্তু ভারতবর্ষের পথে বেরোলো। পথে বেরিয়ে ঘুরতে 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 প্রায় 22 থেকে 23টা বছর কিন্তু কাটিয়ে ফেললেন প্রভু নিতাই চাঁদ ভারতবর্ষের এ প্রান্ত থেকে সে প্রান্ত ঘুরে ঘুরে সন্ন্যাসীর জীবন যাপন করে। পথে চলা মানুষের জীবনে একটা আলাদা অভিজ্ঞতা থাকে। যে মানুষটা ছোটবেলা থেকেই ঘরে থেকেছে, ঘরেই খেয়েছে, ঘরেই লালিত পালিত হয়েছে, ঘরেই বড় হয়েছে, সেই মানুষটাকে ঝপ করে যদি পথে ছেড়ে দেওয়া হয় সে কিন্তু পথে চলতে পারবে না, অসুবিধা হবে তার। কিন্তু যে ছেলেটা ছোট্টবেলা থেকে পথে বেরিয়েছে, পথ চিনেছে, তার কিন্তু পথে চলার অভিজ্ঞতা জীবনে একটা আলাদা। এই অভিজ্ঞতাটা দরকার ছিল শ্রীমান মহাপ্রভুর জীবনে। এই অভিজ্ঞতায় পূর্ণ হয়ে প্রভু নিত্যানন্দ এসে প্রবেশ করেছিলেন নবদ্বীপে, মহাপ্রভুর পাশে এসে দাঁড়িয়েছিলেন। তবে কিন্তু মহাপ্রভু নবদ্বীপ ছাড়তে, সন্ন্যাস নিতে সাহস দেখিয়েছিলেন, তার আগে কিন্তু নয়। এমনকি মহাপ্রভু যখন নবদ্বীপ ছেড়ে কাটোয়ায় গেলেন, কাটোয়ায় গিয়ে সন্ন্যাস নিলেন, চরিতামৃতে কবিরাজ লিখছেন 24 বৎসর শেষ যেই মাঘ মাস, তার শুক্ল পক্ষে প্রভু করিলা সন্ন্যাস। অর্থাৎ মহাপ্রভুর বয়স 24 বছর প্রায় শেষ, সামনে ফাল্গুনেই 25-এ পা দেবেন। মাঘ মাসে তিনি সন্ন্যাস নিয়েছিলেন, ফাল্গুনে আসলেই তার বয়স হবে 25 বছর, 25-এ পা দেবেন। কি বলেন না আপনারা, কি রজত জয়ন্তী না কি যেন একটা বলেন আপনাদের ভাষায়, ওইরকম মহাপ্রভুর রজত জয়ন্তী হবে। এইরকম একটা সময়ে মহাপ্রভু নবদ্বীপ ছেড়েছিলেন, কাটোয়ায় গিয়েছিলেন মাঘ মাসে। 24 বৎসর শেষ যেই মাঘ মাস, তার শুক্লপক্ষে প্রভু করিলা সন্ন্যাস। মহাপ্রভু নবদ্বীপ থেকে কাটোয়ায় গেলেন। কেমন মজার ব্যাপার দেখুন, নিতাই চাঁদ কিন্তু পেছু ছাড়লেন না, কারণ তিনি জানতেন আমি যদি পেছনে না দাঁড়াই তাহলে কিন্তু গৌর হরি টলমল হয়ে যাবে। সন্ন্যাস পথে কেমন ভাবে চলতে হবে, কোন পথে যেতে হবে জানবেন। একটা মানুষের জীবনে সঠিক রাস্তায় যদি চলতে হয় তার উপদেশটাকে সঠিক হতে হবে। গুরু যদি গন্ডগোলে হয়ে যায় তাহলে সেই মানুষ কোনোদিন, সেই শিষ্য কোনোদিন ভজন রাজ্যে টিকে থাকতে পারবে না, অসম্ভব। গুরু যদি হেলদোল না থাকে, গুরু যদি নড়বড়ে হয়ে যায়, তাহলে সেই শিষ্যটি, সেই গুরুচরণ আশ্রয় করে শিষ্যটি কিন্তু ভজন রাজ্যে প্রবেশ করতে পারবে না। এই জন্য শাস্ত্রে বলেছে গুরু, যিনি গুরু হবেন তার দুটো জিনিস খুব প্রয়োজন। এক হচ্ছে শাস্ত্রীয় জ্ঞান, আর এক হচ্ছে সাধন শক্তি। আজকে আমরা এই সমস্ত বুঝি না, যার যাকে ভালো লাগে, দেখতে সুন্দর, গায়ের রংটা সাদা ধবধবে, স্টাইল করে চলে, গুরু করে নিলাম। কিন্তু গুরু হতে গেলে দুটো জিনিস খুব প্রয়োজন। এক হচ্ছে শাস্ত্রীয় জ্ঞান, দুই হচ্ছে সাধন জগতে বিচরণ। আপনার গুরুদেবের যদি শাস্ত্রীয় জ্ঞান না থাকে তাহলে গুরুদেব শিষ্যকে উল্টোপাল্টা বলবে, যা খুশি তাই বলে দেবে। এবার গুরুদেবও সেই, শিষ্যও সেই গুরুদেবের বলা বিপদ পথে চলে গন্ডগোল হয়ে যাবে। আর গুরুদেবের নিজেরই যদি কোনো সাধন ভজন না থাকে তাহলে তিনি শিষ্যকে কেমন করে সেই সাধন রাজ্যে প্রবেশ করবেন। বিশেষত আমাদের মাধ্যাচার্য গৌরীয় বৈষ্ণব জগতে, গৌরীয় বৈষ্ণব সম্প্রদায়ে এটা তো ভাবের জগৎ। আমাদের উপাসনাটা কিন্তু বৃন্দাবনের যে রাধাকৃষ্ণের যুগল উপাসনা, এটা কিন্তু ভাবজগতের উপাসনা, মূর্তি বসিয়ে উপাসনা কিন্তু নয়। একটু ভালো করে পড়ে দেখবেন, আমাদের উপাসনাটা কিন্তু ভাবজগতের উপাসনা। আপনাকে চিন্তা করতে হবে যে আপনি বৃন্দাবনে আছেন, নিকুঞ্জের দ্বারে গুরু নামক মঞ্জরীর আনুগত্যে রাধা মদন গোপালের এক একটা সেবায় আপনি এক এক রূপে প্রকাশ করছেন। এটাই আপনার সাধনা। দেখবেন গুরুদেব বলে দেয়,
এই তোমার সখী, এই তোমার মঞ্জরি, এই তোমার ঘর, এই তোমার সেবা। তার মানে কি? এটা ভাব জগতের উপাসনা। আর আমরা যেটা করি, সিংহাসনে রাধাকৃষ্ণ বসিয়ে সেবা করা, এটা আমাদের একটা সেবার ভাব, নববিধা ভক্তির একটা ভাব। কিন্তু এটা আমাদের উপাসনা নয়। আমাদের উপাসনাটাই হলো ব্রজে, খুব খুব গুরুত্ব দেবেন কথাটায়, ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে। শ্রীমান মহাপ্রভু বলছেন, রঘুনাথকে লক্ষ্য করে কথাটা বলেছিলেন, ভালো না খাইবে আর ভালো না করিবে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে। তিনি বলেননি সিংহাসনে বসিয়ে বিগ্রহের সেবা করতে। খুব সুন্দর করে কথাটায় গুরুত্ব দিয়ে বুঝবেন। আমরা কিন্তু আজকে বিগ্রহ সেবায় খুব ব্যতিব্যস্ত। আজকে দীক্ষা নিলাম, কালকে নিরামিষ খাওয়া শুরু করলাম, প্রসাদ ভোজি হলো, আর গুরুদেব প্রসাদ দিয়েছে, আমার কাছে দীক্ষা নিতে গেলে প্রসাদ ভোজি হতে হবে, এই করতে হবে, তাই করতে হবে। এ করে কি হয় জানেন? ওই তুলসী দিয়ে খাওয়াই হয়, জীবনটা প্রসাদী করা হয় না। আমাদের উদ্দেশ্য প্রসাদ খাওয়া নয়, আমাদের উদ্দেশ্য জীবনটাকে প্রসাদী করা। কিন্তু গুরুদেবের কাছে গেলেই গুরুদেব বলে দিচ্ছেন, কাল থেকেই তোমাকে, আজ পর্যন্ত মাছ খেয়েছো ভালো কথা, কাল থেকেই তোমাকে নিরামিষ খেতে হবে, একদম তুলসী দিয়ে প্রসাদ খেতে হবে, এই জাতীয় কথা। সেই লোকটা কি সাধন জগতে প্রবেশ করলো? তিনি কি ভাবরাজ্যে প্রবেশ করলেন? ভাব জগতে প্রবেশ করলেন? করলেন কি? আমার তো মনে হয় না। গুরুদেবের কথা রাখতে সে নিরামিষ খাওয়া ধরলো। নিরামিষ খেয়ে কিছু হয় না, আমিষ খেয়েও কিছু হয় না, নিরামিষ খেয়েও কিছু হয় না। কিন্তু গীতায় ভগবান যেহেতু সাত্বিক আহারের কথা বলেছে, আর একটা কথা বলি আজকে আপনাদের সামনে, যে নিরামিষ খাওয়া মানেই কিন্তু সাত্বিক আহার নয়। গীতাটা পড়ে দেখবেন। আপনি নিরামিষ কপির ঝোল রান্না করলেন, ও ঝোল বলা যাবে না, রসা, যাই হোক, কপির রসা রান্না করলেন, তার মধ্যে একদম কপিটাকে ছাকা তেলে ভাজলেন, ঘি দরকার 1 চামচি, তার মধ্যে ঘি দিলেন 3 চামচি, একদম গরম মশলা দিয়ে জুত করে রান্না করলেন, করে মদন গোপালকে ভোগ লাগালেন, প্রসাদ লাগালেন। এটা কি সাত্বিক আহার? শাস্ত্রটা পড়ে দেখবেন তো, গীতাটা ভালো করে পড়বেন। এই জাতীয় আহারকে কি সাত্বিক আহার বলে? আমরা তো জীবের লালসায় চলছি। চরিতামৃতে রয়েছে, মহাপ্রভু বলছেন, জিহ্বার লালসে যাবে এতি অতি ধায়, কৃষ্ণদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। কোনোদিন পাবো না। আমরা নিরামিষ খাই বলে এক ধাপ এগিয়ে, অত সস্তা না মহাপ্রভুর জগৎ। যারা যারা ভাবছেন যে আমরা নিরামিষ খাই, আমরা প্রসাদ ভোজি, একদম এক ধাপ এগিয়ে গেছি। মহাপ্রভুর জগতে আমাদের আসনটা পাকা, জেনে রাখুন, সম্পূর্ণ ভুল ভাবছেন। জিহ্বার লালসে যাবে এতি অতি ধায়, কৃষ্ণদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। কোনোদিন পাবেন না। ছানা পনিরের রসা খেয়ে মহাপ্রভুর কৃপা লাভ করা অত সস্তা না। আপনি নিরামিষ খান, কি হয়েছে? ও তো মাছের বাবা। আপনি যেটা খাচ্ছেন ওটা তো আমিষ জাতীয় খাদ্যের বাবা। একদম তেলে ঝোলে ঘি গরম মশলা দিয়ে রান্না করে বিরাট করে খাওয়া দাওয়া। এটা কি মহাপ্রভুর পথ নাকি? এটা কি সাত্বিক আহার? গীতা পড়ে দেখবেন তো। গীতায় তো 3 ধরনের আহারের কথা বলা হয়েছে, সাত্বিক আহার, রাজসিক আহার, তামসিক আহার। যে ব্যক্তি সাত্বিক আহার গ্রহণ করবেন তার চরিত্র সাত্বিক চরিত্র গঠিত হবে। যে ব্যক্তি রাজসিক আহার গ্রহণ করবেন তার রাজসিক চরিত্র গঠিত হবে। একদম বাংলায় বলছি, আমি কিন্তু একটাও সংস্কৃত শ্লোক বলছি না, আমি একদম বোধা বাংলায় বলছি। কারণ যারা বসে আছেন শক্তিমণ্ডলীর আসনে, তাদের মধ্যে MA PhD করা লোকও থাকতে পারেন, আবার সাধারণ মানুষও থাকতে পারেন। আমাকে স্মরণ রাখতে হবে যাতে সকলের বোধগম্য হয়, সেই ভাষায় কথা বলতে হবে। কাজে আমি কিন্তু আপনাদের সামনে খুব একটা সংস্কৃত শ্লোক কোনো সময় বলি না। আমি হয়তো 1-8টা শ্লোক বলি, কিন্তু একবারে যে ঝেড়ে শ্লোক বলা আমি কখনো বলি না। আমি চেষ্টা করি আমার কথাগুলো যেন প্রত্যেকটা মানুষ, সাধারণ মানুষ যেন বুঝতে পারে। কারণ সমাজের সাধারণ মানুষেরাই কিন্তু পিছিয়ে থাকে। উপরের স্তরের মানুষগুলো লাভ মুখ দিয়ে যেভাবে ঢুকে যায়, কিন্তু অবহেলিত কিন্তু সাধারণ স্তরের মানুষ এবং নিম্ন স্তরের মানুষ, যাতে তারাও এই জগৎটায় প্রবেশ করতে পারে। এই জন্য আমার একটু প্রয়াস, আমি খুব সাধারণভাবে মহাপ্রভুর কথা বলি। রাজসিক আহার, সাত্বিক আহার, তামসিক আহার,
গীতায় বলা আছে। যিনি রাজসিক আহার গ্রহণ করবেন তার রাজসিক চরিত্র গঠন হবে, যিনি তামসিক আহার গ্রহণ করবেন তার তামসিক চরিত্র গঠিত হবে, যিনি সাত্ত্বিক আহার যদি বা গ্রহণ করেন তাহলে তার সাত্ত্বিক চরিত্র গঠিত হবে। সাত্ত্বিক চরিত্র বিনা ঈশ্বর অনুভব জন্মায় না। এইবার আপনি যদি ভাবেন যে আমি তুলসী দিয়ে প্রসাদ পাই মানে আমি বিরাট ক্যারেস্টার, আমি বিরাট কিছু হয়ে গেছি, কোনোদিনই না। আপনার এই ধারণাটা ভুল, ভেঙে যান আজকে থেকে। এটা সাত্ত্বিক আহারের মধ্যে পড়ে না আপনি যে খাবারটা খান। কারণ আমি তো দেখি বিভিন্ন জায়গায় গিয়ে রান্না বান্নার যা ঘনঘটা, এই কখনোই সাত্ত্বিক আহার হতে পারে না। আমার মহাপ্রভুর পথ নয় এটা। একটু মাথায় রাখবেন, একটু সাধারণভাবে জীবনযাপন করবার চেষ্টা করবেন। আমরা কিন্তু পাল্লা দিতে ব্যস্ত আজকে। ও যা হয়েছে তার থেকে উপরে আমাকে যেতে হবে, এই পাল্লা দিতে গিয়ে আমরা কিন্তু ভজন জগৎ থেকে একদম দূরে সরে যাচ্ছি। যে ভাবনাটা আনবার জন্য মহাপ্রভু সন্ন্যাসী হলেন, যে প্রেমটা, যে রাধা উপাসনা আমাদেরকে দেবার জন্য, রাধা প্রেম দান করবার জন্য, আমরা তো জয় রাধে জয় রাধে বলতে ব্যস্ত। জয় রাধে বলি, জয় রাধে বলে গান করি, জয় রাধে বলে নাচি, কীর্তন করি, কিন্তু রাধা প্রেম কি অত সস্তা, অত সহজ বস্তু রাধা প্রেম? আমরা বুঝি না রাধা প্রেম কি বস্তু। এই রাধা প্রেম দান করবার জন্য শ্রীমান মহাপ্রভু সন্ন্যাসী হয়েছিলেন। প্রভু নিতাই চাঁদ গৌর হরিকে সন্ন্যাসী করে তুলেছিলেন। শুধু তোলেননি, মহাপ্রভুর সাথে প্রতি মুহূর্তে ছায়ার মতো লেগেছিলেন। লক্ষ্য করে দেখুন, মহাপ্রভু কাটোয়ায় গেলেন, গিয়ে সন্ন্যাস নিলেন, পেছন পেছন নিতাই চাঁদও কিন্তু ছুটেছিলেন। ছুটে গিয়ে সেই রাখাল বালকদের সাথে দেখা করেছিলেন, দেখা করে বলেছিলেন যে সন্ন্যাসী যদি তোমাদেরকে জিজ্ঞাসা করে তোমরা এই গুপ্তিপাড়ার এই বাংলার এই দিকের পথটা একটু দেখিয়ে দিও। আবার এই কথা বলেই নিতাই চাঁদ কিন্তু সামনে এসে দাঁড়িয়েছেন। মহাপ্রভু যখন রাখাল বালকদের সাথে কথা বলছে এবং বলছে, ও রাখাল বালকগণ বলতে পারো বৃন্দাবনের পথ কত দূর, কোথায় গেলে বৃন্দাবন পাবো? রাখাল বালকরা দেখিয়ে দিল, এই পথে যাও তুমি, এটাই বৃন্দাবনের পথ। কারণ নিতাই চাঁদ সেইভাবেই কিন্তু শিখিয়ে রেখেছিলেন। একটু সামনে আসতে মহাপ্রভু দেখতে পেলেন অবধূত প্রভু নিত্যানন্দ দাঁড়িয়ে আছেন তার সম্মুখে। কবিরাজ লিখছেন মহাপ্রভুর মুখের ভাষা, প্রভু কহে নিত্যানন্দ হেথা কেনে আইলা, আমি বৃন্দাবনে তুমি কেমনে জানি না। আমি যে এখানে এসেছি, তুমি কোথার থেকে এলে? নিতাই চাঁদ তুমি আসলে কোথার থেকে? সাথে সাথে প্রভু নিত্যানন্দ বলছেন, প্রভু তুমি বৃন্দাবন যাবে না? বলে হ্যাঁ আমি বৃন্দাবন যাব। আচ্ছা তুমি বলতে পারো কোন পথে বৃন্দাবন যায়? বৃন্দাবনে যাবার রাস্তাটা কোনটা, কোন পথে যেতে হয়? তুমি গেছো কখনো বৃন্দাবনে? বলে না যাইনি। বলে তাহলে তুমি চেনো কোন রাস্তায় বৃন্দাবনে যেতে হবে? না তাও চিনি না। মহাপ্রভু বলছেন, খুব সরল ভাষায় মহাপ্রভুকে প্রশ্ন করছেন নিতাই চাঁদ যে তুমি কি চেনো বৃন্দাবন কোথা দিয়ে যেতে হয়, রাস্তাটা কোথায়? আমি যদি না জানি যে শ্যামচাঁদ মন্দিরে কেমন করে আসতে হয়, তাহলে তো আমাকে কারোর সঙ্গ নিতে হবে যে মানুষটা চেনে। আমি যখন প্রথম এই শ্যামচাঁদে আসি আমি তো চিনতাম না মন্দির, তাই বিবেকদা আমাকে সঙ্গে করে নিয়ে এসেছিলেন। আজকে হয়তো চিনি, আজও আছেন সেই মানুষটা আমার সাথে, উনি আমাকে পথটা দেখিয়ে নিয়ে এসছে। ঠিক এইরকমই মহাপ্রভু যখন সন্ন্যাসী হয়ে বৃন্দাবন যাচ্ছেন, কে তাকে পথ দেখাবে? মহাপ্রভু তো বৃন্দাবনে যাননি। গুগল ম্যাপ ছিল নাকি যে একটু দেখে দিই কোন দিকটায়? ছিল না তো। তাহলে গৌরহরি কেমন করে যাবেন? বলে এই জন্যেই তো প্রভু নিতাই চাঁদ গৌরাঙ্গ সঙ্গ নিয়েছেন। নিতাই কিন্তু গৌরাঙ্গের হাত ছাড়েননি। লক্ষ্য করে দেখবেন একদম মহাপ্রভু লীলার শেষ দরবার পর্যন্ত নিতাই চাঁদ কিন্তু গৌরহরির হাতটা শক্ত করে ধরেছিলেন। তবেই কিন্তু গৌরহরি বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন। ইনি প্রভু নিত্যানন্দ। আমরা চিনি না এই নিতাই চাঁদকে, আমরা বুঝি না এই নিতাই চাঁদকে। এই সামনে তার আবির্ভাব তিথি আসছে, নিত্যানন্দ ত্রয়োদশী।
আর একটু ব্রত করবো, শ্যামা খাবো, সাকার খাবো, খেয়ে একটু ব্রত করবো। কিন্তু ব্রত করবো তো বুঝলাম, নিত্যানন্দ সম্বন্ধে ধারণাটা তো আমাদের জীবনে দরকার, যে কেন ব্রত করছি, কেই নেই। এর জন্য আমি ভাত ডাল খেতে পাচ্ছি না, একদম একাদশীর মতো ব্রত করছি, কেই নেই। ওই এক কথায় শর্ট কোশ্চেন, প্রভু নিত্যানন্দ ওই জন্য করছি। কে প্রভু নিত্যানন্দ, কি আমাদের জীবনে তার ভূমিকাটা কি, এটা কি জানি? আগে জানুন কে প্রভু নিত্যানন্দ, তারপর নিত্যানন্দ ত্রয়োদশীর ব্রত করুন, তবে দেখবেন ব্রতের মাহাত্ম্য হবে। আগে জানুন কে গৌরহরি, গৌরহরির ভূমিকা কি আমাদের জীবনে, তবে দোল পূর্ণিমার ব্রত করুন। আগে অবগত হন শান্তিপুরবাসী, কে প্রভু সীতানাথ, কে 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 সেই গৌরানা গোসাই শান্তিপুর পুরন্দর, তবে অদ্বৈত সপ্তমীর ব্রত করুন। তবে তো ব্রতের যথার্থ ফল পাবেন, না হলে ব্রতের ফল পাবেন কেমন করে? কি ব্রত করছি আমি এটাই যদি না বুঝি, কার জন্য ব্রত করছি আমি এটাই যদি না বুঝি, তাহলে ব্রত করা আর না খেয়ে উপোস করা এই দুটো তো একই হয়ে গেল। আমরা গল্পের ছলে শুনেছিলাম না, এক ভিখারি বলছে যে আজ একাদশী, ভালো কথা, তা তোমরা তো 15 দিন পর একাদশী করো, আমার তো রোজই একাদশী, আমার আর আলাদা করে একাদশী করার কি দরকার? তার মানে সে ভিখারি, খেতে পায় না, এই জন্য নিত্যদিন তার একাদশী, তাই সে একাদশীর মাহাত্ম্য বোঝে না। সে তো রোজই না খেয়ে থাকে, সে আবার একাদশীর মাহাত্ম্য বুঝবে কেমন করে? তা আমাদের ব্রত কি সেই রকম একাদশী? আমাদের ব্রত কি সেই রকম ব্রত? আমরা বুঝি না কেন আমরা ব্রতটা করছি, কার জন্য আমরা ব্রতটা করছি, তার ভূমিকাটা কি আমাদের জীবনে। আমরা ব্রত করি, গুরুদেব বলে দিয়েছেন অদ্বৈত সপ্তমীর ব্রত করতে হয়, গৌরাঙ্গ ব্রত করতে হয় দোল পূর্ণিমায়, নিত্যানন্দ ত্রয়োদশীর ব্রত করতে হয়, গুরুদেব বলে দিয়েছেন ব্রত করতে হয়, করি এই পর্যন্ত। কিন্তু কার জন্য করি, তার ভূমিকাটা কি, তার দানটা কি আমাদের জীবনে একটু বোঝা দরকার নয় কি আমাদের? কে এই প্রভু নিত্যানন্দ? তিনি তো আমাদের নবদ্বীপেরও নন বা আমাদের শান্তিপুরও নন। এমন একটা জায়গায় প্রভু নিতাইদার এসেছিলেন, যারা গেছেন তারা জানেন, আমি তো এখনো যাই, প্রত্যেক বছর যাই নিত্যানন্দ ত্রয়োদশীতে, সেখানে বক্তৃতা রাখতে যাই। মানে এখনো রাস্তাটা এত দুর্গম, আমি যখন যাই তখন ভাবি যে তার মানে প্রভু নিতাইচাঁদ যখন এখানে আবির্ভূত হয়েছিলেন, হারাই পণ্ডিত যখন সেই জায়গাটায় ছিলেন, এই জায়গাটা তার মানে কতটা দুর্গম ছিল। নিশ্চয়ই জায়গাটায় বাঘভাল্লুক ঘুরে বেড়াতো, এইরকম একটা জায়গা। তাহলে সেই সুদূর একচক্রা, বীরভূমের একদম শেষ প্রান্ত, সেই প্রান্তে জন্মানো একটা মানুষ, আমি মানুষ করেই বলছি, যদিও তত্ত্বে তিনি ভগবান, তত্ত্ব কথাটার মানে তো আলাদা। ওই যেই কথাটা নিয়ে শুরু করেছিলাম, পঞ্চতত্ত্ব, 5 জন। কবিরাজ কেন পঞ্চতত্ত্ব করলেন? তিনি তৃতীয় তত্ত্ব, চতুর্থ তত্ত্ব করলেন না, ষষ্ঠ তত্ত্ব করলেন না, পঞ্চতত্ত্ব। কারণ তিনি জানতেন আমি যে গ্রন্থটা লিখছি এটা একটা বিরাট কাজ, এই বিরাট কাজটা করতে গেলে 5 জনার চরণে, যেমন একটা বড় পুজো করতে গেলে ওই যে বললাম পঞ্চদেবতাকে একটু গন্ধপুষ্প অন্তত পুজো করতে হয়, তা কবিরাজের হাতের কাছে ফুলও ছিল না, তুলসীও ছিল না, তার হাতের কাছে একটাই ছিল, অন্তর ভরা শ্রদ্ধা। তিনি তার গ্রন্থের শুরুতে এই অন্তর ভরা শ্রদ্ধা দিয়ে পঞ্চতত্ত্বের একটু পুজো করেছিলেন। ওখানে পঞ্চদেবতা, এখানে পঞ্চতত্ত্ব। তত্ত্ব কথাটা এখানে পঞ্চদেবতা ব্যবহার করলেন না কেন? বলে দেবতা ব্যবহার করলে কথাটা অনেক হালকা হয়ে যাবে, তিনি ব্যবহার করলেন পঞ্চতত্ত্ব। তত্ত্ব কথার অর্থ হলো জ্ঞাতব্য। আমাদের যা জানা লাগে, আমাদের যা জানা প্রয়োজন, আমাদের জ্ঞাতব্য যা, তাই হলো তত্ত্ব। তার মানে কি? প্রকারান্তরে কবিরাজ তার এই লেখনীকে দিয়ে ওই যে লিখলেন, পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণ ভক্ত রূপ স্বরূপকম ভক্তাবতারং ভক্তাক্ষম নমামি ভক্ত শক্তিকম। কবিরাজ যেদিন এই কথাটা লিখলেন, তারপর থেকে কিন্তু বৈষ্ণব সমাজে পঞ্চতত্ত্ব কথাটার উদ্ভব ঘটেছে। তার আগে পর্যন্ত কিন্তু পঞ্চতত্ত্ব নামক কোনো লেখা
বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবতে আপনি পঞ্চতত্ত্ব নামক কোনো শব্দ পাবেন না, এবং মহাপ্রভুর সমসাময়িক সময়কালীন যে লেখাগুলো তাতে কখনো পঞ্চতত্ত্বের ব্যাখ্যা বা পঞ্চতত্ত্ব শব্দটাই পাবেন না আপনি। পঞ্চতত্ত্ব শব্দটা প্রথম কৃষ্ণদাস কবিরাজ ব্যবহার করেছেন তার চৈতন্য চরিতামৃত মহাকাব্যে। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণ মানে কি, তিনি বুঝিয়ে দিলেন, বলে দিলেন। আমরা বুঝি না, আমাদের দুর্ভাগ্য, আমরা মাথা ঘামাই না, তাই আমরা বুঝি না। তিনি একদম বলে দিলেন যে পঞ্চতত্ত্ব, হে কলিজীব, যদি তুমি মহাপ্রভুকে বুঝতে যাও, যদি তুমি কৃষ্ণ ভজন করতে চাও, যদি তুমি গ্রন্থ অধ্যয়ন করতে চাও, তাহলে সর্বপ্রথম এই পাঁচজনকে জানো। এরাই পঞ্চতত্ত্ব। নিতাই গৌর সীতানাথ গদাধর শ্রীবাস। এই পাঁচজনকে জানতে পারলে, এই পাঁচজনকে আস্বাদন করতে পারলে, তত্ত্ব মানে জ্ঞাতব্য, পঞ্চ মানে পাঁচ, তার মানে কি তোমাদের কর্তব্য এই পাঁচজনকে জানা, এরাই পঞ্চতত্ত্ব। যদি এই পাঁচজনকে জানতে পারো তবে মহাপ্রভুর লীলা তোমাদের কাছে প্রাণোজ্জ্বল হবে। যদি জানতে না পারো তাহলে লীলা কিন্তু লীলার প্রকাশ হবে না। লীলা শুনবে, ওই গল্প শোনার মতো, কবিতা শোনার মতো শুনবে, কিন্তু অনুভব করতে পারবে না। অনুভব করতে গেলে পঞ্চতত্ত্বের অনুভবটা তোমার হৃদয়ে আসতে হবে। মহাপ্রভু সন্ন্যাস নিয়েছেন, তার পেছনে আছেন প্রভু নিত্যানন্দ। মহাপ্রভু প্রশ্ন করছেন, নিত্যানন্দ তুমি কোথা থেকে আসলে এখানে? সাথে সাথে নিতাই চাঁদ বলছেন, তুমি যে যাচ্ছ কোথায়? বৃন্দাবন। তুমি কি বৃন্দাবনের রাস্তা চেনো? বলে, না, আমি চিনি না। একা মহাপ্রভু নয়, কিন্তু সঙ্গে নিতাই চাঁদও আছেন। তুমি কি চেনো? বলে, না, আমি চিনি না। বলে, তাহলে কেমন করে জানবে? বলে, নিতাই তুমি কি আমার সঙ্গী হবে? তুমি কি আমাকে সঙ্গে করে নিয়ে যাবে বৃন্দাবন? মহাপ্রভু বলছেন, একদম ছোট্ট বাচ্চার মতো সরল হৃদয় নিয়ে। মহাপ্রভু সন্ন্যাসী, 24 বছরের যুবক সন্ন্যাসী, অপূর্ব ঢলো ঢলো রূপ তার। মহাজন তার পদে বলছেন, নবদ্বীপ লীলার পদ, ধবল পাটের জোর করেছে, রাঙা রাঙা পাড় দিয়েছে, চরণ উপর দুলে গেছে কোচা, পায়ে বাঁক মল সোনার নুপুর, বেজে যাচ্ছে মধুর মধুর, রূপ দেখিতে ভুবন অনুরোচা। দীঘল দীঘল চাঁচর চুল, তাই গুজেছে চাপার ফুল, কুদ মালতীর বিরাজটা তাতে। অপূর্ব সুন্দর একখানি গৌরহরির রূপের বর্ণনা দিচ্ছে। মহাপ্রভু নবদ্বীপ লীলায় ধবল পাটের জোর করে একদম লাল রঙের পাড় দিয়েছে। ধুতিটা সাদা, পাটের জোর, কিন্তু পাটটা লাল, রাঙা রাঙা পাড় দিয়েছে। চরণ ওপর দুলে গেছে কোচা। মহাপ্রভু হাঁটছেন, দুবাহু দুলিয়ে চলেছেন নবদ্বীপের পথে, আর কোচাটা একবার দক্ষিণ চরণে লাগছে, একবার বাম চরণে লাগছে। একটু ভেবে দেখুন, চরণ ওপর দুলে গেছে কোচা, পায়ে বাঁক মল সোনার নুপুর। চরণে চরণে তিনটি সম্পদ আছে, তিনটি অলংকার আছে। এই জায়গাটা পড়লেই বোঝা যায় যে এটা ভাবরাজ্যের কথা। কারণ মহাপ্রভু এত সম্পত্তির অধিকারী ছিলেন না যার চরণে বাঁক থাকবে, মল থাকবে, নুপুর থাকবে। তিনটে কিন্তু একদম আলাদা আলাদা অলংকার, বাঁক আলাদা, মল আলাদা, নুপুর আলাদা। পদে বলছেন, পায়ে বাঁক মল সোনার নুপুর, বেজে যাচ্ছে মধুর মধুর, রূপ দেখিতে ভুবন অনুরোচা। মহাপ্রভুর চরণে তিনটি অলংকার আছে, বাঁক আছে, মল আছে, নুপুর আছে। কিসের? রূপর টুপর নয়, সোনার। তার মানেই বোঝা যাচ্ছে এটা ভাবরাজ্যের পথ। পায়ে বাঁক মল সোনার নুপুর, বেজে যাচ্ছে মধুর মধুর। ওগো, তোমরা যদি গৌরাঙ্গ ভাবতে হয় তবে মহাপ্রভুকে এইভাবেই ভেবো। গৌরহরি তার দিব্য রূপ নিয়ে বাহু দুটো তুলে নবদ্বীপের পথে দৌড়চ্ছেন। তার পরনে রয়েছে ধবল পাটের জোর, গলায় রয়েছে বনমালা, মাথায় রয়েছে কুঞ্চিত কেশদাম, চরণে রয়েছে বাঁক মল নুপুর। এইভাবে কুলবধূর মন কুল সব হরণ করে নিয়ে গৌরহরি নদী পথে ঘুরে বেড়ায়।